আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশে রাজনীতির নামে চলতে আছে প্রতারণা আর ধোঁকাবাজি। এই যে এনসিপি নামে যে দলটা আছে, এই দলটা গঠন করছে জামাতে ইসলামী। এটা জামাতে ইসলামীর একটা বিদল। এই দলটা দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করতে আছে। দেখেন, এনসিপিতে যেই লোকজন দিয়ে এই এনসিপিতে এখন বর্তমানে অন্তর্ভুক্ত করতে আছে বা দলটা পরিচালনা হইতে আছে, তো এই লোকগুলোকে দিয়ে যে নতুন ধারার রাজনীতি এনসিপি বলছিল, তারা নতুন ধারার রাজনীতি করবে, পুরানো ধারার যে রাজনীতি এটা কবর রচনা করব। তো ওই দুর্নীতিবাজ সাদাবাজ লোক দিয়ে কি নতুন ধারার রাজনীতি সম্ভব? বাংলাদেশের জনগণ মনে করে কোনোভাবে সম্ভব না। এই দুর্নীতি বা ছাঁদাবাজ দিয়ে ছাঁদাবাজি আর দুর্নীতি লুটপাট এগুলোই সম্ভব। এতে জনগণের কোনো উপকারে আসবে না এই এনসিপি নামের দলটাকে দিয়ে কারণ তারা নিজের স্বার্থে রাজনীতি করতে আছে। নিজের স্বার্থে এই যে ছাঁদাবাজ, সন্ত্রাসী, তারপরে টেন্ডারবাজি যারা করে, দখল বাণিজ্য যারা করে, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে আছে। তো তাদেরকে দিয়ে কখনো নতুন ধারার রাজনীতি সম্ভব না। যদি নতুন ধারা রাজনীতি কারোর যদি সম্ভব হয়, এটা একমাত্র দল বিএনপি আছে। বিএনপিকে দিয়ে নতুন ধারার রাজনীতি সম্ভব। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভিতরে নতুন ধারার রাজনীতি সম্ভাবনা আছে। নতুন ধারার রাজনীতি শুরু করেছে বিএনপি। বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এ জামাত ইসলামী এনসিপিকে গঠন করছে নিজের স্বার্থে। ও যেভাবে আওয়ামী লীগ এই এরশাদের দল, জাতীয় পার্টিকে তারা গৃহপালিত দল হিসাবে তাদেরকে রেখেছিল, ঠিক একইভাবে এখন বর্তমানে জামাত ইসলামীও এনসিপিকে গৃহপালিত দল হিসেবে রাখতে আছে। দেখবেন কয়েকদিন বাদে শুনবেন এই জামাত ইসলামী বলা শুরু করব যে আমাদের দয়া মায়া তোরা 4-5 জন এমপি পাইছস, নয়তো তোদের অস্তিত্ব থাকতো না বাংলাদেশের ভিতরে। আমরা সমর্থন দেওয়ার কারণে আজকে তোরা দল গঠন করতে আসছস, আমাদের লোক দিয়ে তোদের দল পরিচালনা হয়েছে। এই কথাবার্তাগুলো বলবে জামাত ইসলামী। কারণ জামাত ইসলামীর বট বাহিনী, গুপ্ত বাহিনীদেরকে এনসিপিতে সাপ্লাই দিছে। সাপ্লাই দিয়ে এই দলটা গঠন করছে। মানে দুর্নীতি আর লুটপাট করার জন্য, তাদেরকে সহযোগী হিসেবে রাখার জন্য এনসিপিকে এই দলটাকে গঠন করছে। এই দলটা যখন গঠন হয়, পরামর্শ দিয়েছিল এই জামাত ইসলামী এই দলটা গঠন করার জন্য, যেহেতু লুটপাট দুর্নীতি করে খাইতে পারে। এই যে তারা বলল বাংলাদেশের জনগণকে তারা নতুন ধারার রাজনীতি করব, তো এটা বুঝি তাদের নতুন ধারার রাজনীতি। নতুন ধারার রাজনীতি বুঝি দুর্নীতিবাজ, সাদাবাজ, বিএনপি যাদেরকে বহিষ্কার করছে, বিএনপি যাদেরকে দুর্নীতি করার কারণে, গঠনতন্ত্র না মানার কারণে বিএনপি তাদেরকে বহিষ্কার করছে, এই বহিষ্কারিত নেতাদেরকে এনসিপি তাদের দলের অন্তর্ভুক্ত করছে। তো তাদেরকে দিয়ে কিসের সুস্থ ধারার রাজনীতি হবে? তাদেরকে দিয়ে কিভাবে যে নতুন ধারার রাজনীতি পরিচালনা করব? কোনোভাবে সম্ভব না। জামাত ইসলামী আর এনসিপি এই লুটপাট করার জন্যই এই এনসিপিকে গঠন করছে। তো বাংলাদেশের জনগণ তাদের সব কিছু পর্যবেক্ষণ করতে আছে, তারা কিভাবে এই দলটা সংগঠিত করতে আছে, কাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে আছে। এই যে জামাতের যেই নেতা কর্মী আছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে আছে এনসিপির দলের মধ্যে। তাহলে এনসিপি আর জামাতের মধ্যে আর পার্থক্য কি? দুটোটা তো একই দল। আবার দেখা যাইতেছে যে স্বৈরাচারের যেই লোকজন আছে তাদেরকেও এনসিপির দল অন্তর্ভুক্ত করতে আছে। আজকে যদি বিএনপি যে স্বৈরাচারের যে কোনো নেতাকর্মীকে যদি দলে অন্তর্ভুক্ত করে, দেখতেন আজকে ল্যাংডোই তারা রাস্তায় নেমে পড়তো এনসিপি আর জামাত ইসলামী। এই যে এনসিপি আর জামাত ইসলামী এখন পর্যন্ত জনগণের জন্য কোনো কথাবার্তা বলেনি, সব কিছু নিজের স্বার্থের জন্য বলেছে। এই যে জুলাই সনদ নামে যে জামাত ইসলামী সনদ, এই সনদটাকে বাস্তবায়নের জন্য জামাত ইসলামী এখন লাফালাফি করতেছে এনসিপি সহকারে। বাংলাদেশের জনগণকে জুলাই সনদের ভুল ব্যাখ্যা দিতে আছে। এই জামাত ইসলামীর কারণে, এই জামাত ইসলামী আর এনসিপির কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষখোর ডক্টর ইউনূস
আমেরিকার সাথে গোলামি চুক্তি করছে, মানে বাণিজ্যিক চুক্তি করছে। এটা জামাতে ইসলামীর পরামর্শে এই চুক্তি করা হয়েছে। আমেরিকা বলেছিল জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে দিবে, মানে লোভ দেখাইছিল জামাত ইসলামীকে। তখন জামাত ইসলামী চিন্তা করলো, আমি যদি আমেরিকার সহায়তা যদি ক্ষমতা যেতে পারি তাহলে তো এই বাণিজ্যিক চুক্তি বা গোলামি চুক্তি করতে কোনো সমস্যা নাই। তখন ডক্টর ইউনূসের সাথে পরামর্শ করি আমেরিকার সাথে এই গোলামি চুক্তি করছে। এনসিপি আর এই জামাত ইসলামীর পরামর্শ এই গোলামি চুক্তি করছে। এই গোলামি চুক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কেন জামাত ইসলামী প্রতিবাদ করেনি, এনসিপি কেন প্রতিবাদ করেনি? এই জন্যই প্রতিবাদ করেনি, তাদের স্বার্থের জন্যই এই চুক্তি করা হয়েছে। আর জামাত ইসলামী আর এনসিপি যে হামের কারণে এখন বাংলাদেশের যে ছোট ছোট শিশুরা যে মারা যাইতে আছে, এই নিয়েও এনসিপি আর জামাত ইসলামী কোনো কথাবার্তা বলতে আছে না। এই অন্তর্বর্তী সরকার থাকাকালীনে এই হামের টিকাগুলা মানে ক্রয় করা হয় নাই। এই কারণে আজকে বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা শিশুরা আছে তারা আজকে মারা যাইতে আছে হামের টিকার অভাবে। কিন্তু জামাত ইসলামী এর কোনো প্রতিবাদ করতে আসে না, কারণ জামাত ইসলামীর পরামর্শে হামের টিকা বন্ধ করছে, এনসিপির পরামর্শে হামের টিকা বন্ধ করছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দুর্নীতির কারণে আজকে বাচ্চারা হামের টিকার অভাবে মারা যাইতে আছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলো একজন খুনি, প্রতারক, ধোঁকাবাজ, দান্দাবাজ। এই কারণে আজকে দেশের এই পরিস্থিতি হয়েছে জুলাই সনদ আর গণভোটের নামে। এই জুলাই সনদ আর গণভোটের পরামর্শ দিয়েছিল এই জামাত ইসলামী, মানে তাদের নিজের স্বার্থে এই পরামর্শ দিয়েছিল। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই গণভোটের আয়োজন করেছে। আর যাকে জুলাই সনদ বলা হইতে আছে, আসলে এটা প্রকৃত যাকে জুলাই সনদ বলা হইতে আছে এটা প্রকৃত জুলাই যোদ্ধাদের জুলাই সনদ ন। জামাত ইসলামী যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলতে আছে, এটা হলো জামাত ইসলামীর সনদ। এই সনদ তারা বাস্তবায়ন করতে চায়। তারা চাইতে আছে এই যে জুলাই সনদ, মানে জামাতের যে সনদ, এই সনদটাকে সংবিধান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য, মানে জামাত এই জন্যে মানে তারা আজকে আন্দোলন করতে আছে, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করতে আছে, বাংলাদেশের জনগণকে ভুল বুঝাইতে আছে। তো বিএনপি চাই যে বাংলাদেশের যে জনগণের যে জুলাই সনদ, এই জুলাই সনদটা বাস্তবায়ন করার জন্য বিএনপি গণভোটের রায়ও মেনে নিয়েছে। বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, গণভোটের রায়ও বিএনপি সমর্থন করে। আর বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণের জুলাই যোদ্ধাদের। জামাত ইসলামীর কোনো সনদ, এনসিপির কোনো সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে না, কারণ এই জামাত ইসলামী এই সনদ বাস্তবায়ন এই জন্যই করতে চায়। তারা যে 1971 সালে আকাম কুকাম করছে, এই আকাম কুকাম ঢাকার জন্যই 72-এর সংবিধান বাতিল করে দিই এখন তারা তাদের যে জুলাই সনদ নামে যে তাদের যে সনদ আছে এই সনদটা তারা বাস্তবায়ন করতে চায়। জামাত ইসলামী আর এনসিপি বাংলাদেশের জনগণ নিয়ে কোনো কথা বলে না। বাংলাদেশে যে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এ নিয়ে কোনো কথাবার্তা বলে না। বাংলাদেশে যে গ্যাসের সমস্যা, বাংলাদেশের যে জনগণ সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, এই সিলিন্ডার গ্যাসগুলা 12 কেজি একটা সিলিন্ডার গ্যাসের বোতলের দাম হলো 2000 টাকা, 2100 টাকা, 2200 টাকা। আর বাইরের কান্ট্রিগুলোতে যেগুলা 12 কেজির এগুলো হলো বাংলাদেশি টাকা 300 টাকা। তাহলে এবার চিন্তা করেন বাইরের রাষ্ট্রের সাথে বাংলাদেশের কত ডিফারেন্স, কোনায় 2200 টাকা আর কোনায় 300 টাকা। আর যেগুলো 24 কেজিওলা এগুলো হলো 600 টাকা বাইরের কান্ট্রিগুলোতে। আর বাংলাদেশে যেগুলো 24 কেজিওলা এগুলা প্রায় 4000 টাকা, 4500 টাকা দাম বাংলাদেশি টাকা। তো এই দুর্নীতির ব্যাপারে কোনো কথাবার্তা বলে না এই জামাত ইসলামী, লুটফাটের ব্যাপারে কোনো কথাবার্তা বলে না। শুধু তাদের যে দিক দিয়ে তাদের সুবিধা হবে তারা ওই দিক দিয়ে কথাবার্তা বলে। তো এই জামাত ইসলামী আর এনসিপিকে দিয়ে কোনোভাবে নতুন ধারার রাজনীতি সম্ভব না। এই বাংলাদেশের জনগণ তাদের যত অপকর্ম আছে সব অপকর্ম দেখতে আছে। বাংলাদেশের জনগণ তাদের এই অপকর্মর অবশ্যই মূল্যায়ন করবে, এমনভাবে মূল্যায়ন করবে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এনসিপি আর জামাত ইসলামী আর এনসিপি মিলে ষড়যন্ত্র করতে আছে বাংলাদেশকে নিয়ে, বিএনপিকে নিয়ে, বিএনপি সরকারকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে।
এই জামাতে ইসলামীর কারণে বাংলাদেশে 1971 সালে যে স্বাধীনতা হয়েছিল, এই স্বাধীনতার বিরোধিতা করেছিল, অনেক মানুষ শহীদ হয়েছে। এই শহীদদের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা আমরা পেয়েছি। তখন জামাতে ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাংলাদেশের বিরোধিতা করেছিল। এই এনসিপি এখন এই স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন দিয়েছে। তো তারা কিভাবে নতুন ধারার রাজনীতি করবে? তাদেরকে দিয়ে কোনোভাবে নতুন ধারার রাজনীতি সম্ভব নয়। তাদেরকে দিয়ে লুটপাট আর দুর্নীতি, চাঁদাবাজি এগুলোই সম্ভব। কারণ যে নেতাগুলোকে বিএনপি বহিষ্কার করে দিয়েছে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজির কারণে, দলের গঠনতন্ত্র না মানার কারণে, তাদেরকে এনসিপি তাদের দলে অন্তর্ভুক্ত করছে। চট্টগ্রামের মঞ্জুর আলম প্রতারক, এই প্রতারক বিএনপি থেকে নমিশন নিয়ে মেয়র নির্বাচনে নির্বাচিত হয়েছে। যখন দেখলো মেয়র নির্বাচনের মেয়াদ শেষ, তখন বিএনপিকে ছেড়ে দিয়ে আবার আওয়ামী লীগে জয়েন করেছে। এখন আওয়ামী লীগ নাই, এখন আবার এনসিপিতে এসেছে। এনসিপির হয়ে মেয়র নির্বাচন করবে চট্টগ্রামে। তো এই মঞ্জুর আলমকে দিয়ে কিভাবে বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতি সম্ভব হবে? এই দুর্নীতিবাজদেরকে দিয়ে, স্বার্থপর লোকজন দিয়ে কোনোভাবে সম্ভব না। এই স্বার্থপর দুর্নীতিবাজ, দলবাজ এই লোকদেরকে দিয়ে নতুন ধারার রাজনীতি বাংলাদেশে কোনোভাবে সম্ভব না। আর নতুন ধারার রাজনীতি যদি কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, এটা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব। কারণ বিএনপির সাথে বাংলাদেশের জনগণ আছে। বিএনপি বাংলাদেশের সবচাইতে একটা জনপ্রিয় দল। এই দলের উপর বাংলাদেশের জনগণের আস্থা আছে। এই কারণে বিএনপি নতুন ধারার রাজনীতি করবে। বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় 1 নম্বরে লেখা থাকবে বাংলাদেশের নাম, জনাব তারেক রহমানের নেতৃত্বে। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে আছে, তাদেরকে মোকাবেলা করবে তৌহিদি জনতা, বাংলাদেশের সর্বস্তরের জনগণে। এই জামাত ইসলামী সব কিছু করতে আছে নিজের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো কিছুই তারা করতে আসে না। তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা এখন আন্দোলন সংগ্রামের হুমকি দিতে আছে জুলাই সনদ আর গণভোটের নামে। তো তাদের হুমকি বাংলাদেশের জনগণ পরোয়া করে না। এই জামাত ইসলামীর বট বাহিনীগুলা বিভিন্ন জায়গায় বিএনপির বিরোধিতা করতে আছে, সাধারণ জনতার নামে, সাধারণ ছাত্রছাত্রীদের নামে। গুপ্ত বাহিনীরা এক জায়গায় এক রূপ ধারণ করে। এই রূপ ধারণ করার কারণে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বাংলাদেশের জনগণকে বলবো, সবাইকে সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য। আপনার বিবেক দিয়ে কাজ করবেন, আবেগ দিয়ে কাজ করলে হবে না। এই জামাতে ইসলামীকে যদি বাংলাদেশ থেকে নির্মূল করতে হয়, তাহলে আপনার আবেগ দিয়ে হবে না, বিবেক দিয়ে আপনাকে কাজ করতে হবে। তাদেরকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে তাদের বিরুদ্ধে, তাদের অপকর্মর বিরুদ্ধে। এই জামাতে ইসলামী 1971 সালে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে আসিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, এখন বর্তমানে যে জামাতে ইসলামীর যে উত্তরসূরি বংশধর আছে, পূর্বপুরুষদের, তারাও ঠিক একই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো তাদেরকে দিয়ে কি নতুন ধারা রাজনীতি সম্ভব? এই জামাতে ইসলামী বাংলাদেশের জনগণকে কিভাবে ধোঁকা দিতে আছে দেখেন। তারা বলতে আছে যে এই জুলাই সনদ আর গণভোটে হলো যে সব কিছু, মানে সব সমস্যার সমাধান হলো এই জুলাই সনদ আর গণভোট। এই জুলাই সনদের ভিতরে কি আছে? বাংলাদেশের জনগণ যখন গণভোট হয়েছিল, তখন এই জুলাই সনদের সব প্রস্তাবনাগুলো কি পড়ে হ্যাঁ ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে? মানুষে না বুঝি না জেনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। এখন হ্যাঁ ভোট নিয়ে লাফালাফি করতে আছে জামাত ইসলামী। জুলাই সনদে যে মনে করেন অনেকগুলো প্রস্তাবনা আছে, এই প্রস্তাবনাগুলো দিয়েছিল জামাত ইসলামী। মানে জামাত ইসলামীর সনদে এখন বাস্তবায়ন করতে চায়, কিন্তু প্রকৃত জুলাই যোদ্ধাদের সনদ বাস্তবায়ন করতে চায় না।